আমাদের টিউটোরিয়ালের জন্য আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই। ফোল্ডারের মধ্যে একটা HTML ফাইল ক্রিয়েট করে নেই, index.html। ফাইলটা আমরা ব্রাউজারে ওপেন করি এবং একই সাথে যে ফোল্ডারটা সেটা আমরা VS কোডের মধ্যে ওপেন করি এবং HTML ফাইলটাতে আমরা বেসিক যে HTML টেমপ্লেট সেটা আমরা লিখে নিই। তো জুম করে নেই, দেখতে সুবিধা হবে। তো প্রথমে আমরা এখানে যে কোনো একটা এলিমেন্ট লিখি, ইনলাইন সিএসএস। ব্রাউজার রিফ্রেশ করি, এখানে আমরা ইনলাইন সিএসএস দেখতে পাচ্ছি। তো আমরা শুরুতে ইনলাইন সিএসএসটাই দেখব। ইনলাইন সিএসএসটা আপনি যে এলিমেন্টের মধ্যে ইউজ করবেন সেখানে ওপেনিং ট্যাগের মধ্যে লাস্ট যে ব্র্যাকেটটা আছে সেটার আগে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে আপনি সিএসএস কোড লিখতে পারেন। আমি এখানে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করলাম, তারপর ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যে কোনো একটা কোটেশন ইউজ করতে হবে। তারপর এখানে যে স্টাইল আপনি করতে চান সে স্টাইলটা এখানে লিখবেন। সেভ করলাম, ব্রাউজার রিফ্রেশ করলাম, এখানে আপনি কালার চেঞ্জ দেখতে পাচ্ছেন, এটা গ্রিন কালারের। এখন যদি আপনি একাধিক স্টাইল দিতে চান সেমভাবে আপনি এখানে সেমিকোলনের পরে পরবর্তী স্টাইলটা এখানে লিখতে পারবেন। ফন্ট সাইজ 50 পিক্সেল, সেভ, রিফ্রেশ। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে এটার ফন্ট সাইজ 50 পিক্সেল আসছে। তো আপনি ইনলাইন সিএসএস ইউজ করার জন্য এটা খুবই ইজি। আপনি শুধু যে এলিমেন্টে স্টাইলটা করবেন সেখানে স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করবেন এবং তার মধ্যে ডাবল কোটেশনের মধ্যে আপনি সিএসএস কোডগুলো লিখবেন। এখন আমরা দেখি H3 ট্যাগ দিয়ে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএসটা ইউজ করা হয় হেড ট্যাগের মধ্যে যে কোনো স্থানে শুরুতে বা শেষে, নর্মালি শেষে ইউজ করা হয়। স্টাইল ট্যাগের মধ্যে আপনি সিএসএস কোড লিখবেন। আমরা এখানে আগের ভিডিওতে আমরা দেখেছি যে সিএসএস সিলেক্টর। তো আমরা যে এলিমেন্টটাকে ইউজ করব, যে এলিমেন্টটাকে স্টাইলিং করব সেটাকে আমরা সিলেক্টর হিসেবে ইউজ করব। আমরা এখানে ইন্টারনালি স্টাইলিং করতে যাচ্ছি H3 এলিমেন্টটাকে। তো আমরা এখানে H3 সিলেক্টর হিসেবে লিখব, তারপর কার্লি ব্র্যাকেটস এবং কার্লি ব্র্যাকেটসের মধ্যে আমরা স্টাইলিং বা সিএসএস কোডগুলো লিখব। সেভ করি এবং এটা রিফ্রেশ করলে দেখতে পাচ্ছেন আমরা ইন্টারনাল সিএসএস এটার মধ্যে স্টাইলটা চলে আসছে। সব শেষে যেটা এক্সটার্নাল সিএসএস সেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, কারণ আপনি যখন একটা ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করবেন সেখানে অনেকগুলো সিএসএস কোড থাকে। তো ইনলাইনের মধ্যে বা ইন্টারনালি এত কোড লিখলে একটা ফাইল অনেক বড় হয়, সেগুলো আবার ম্যানেজ করাটা খুব কষ্টকর। তো আপনি সিএসএস ফাইল তৈরি করার জন্য আপনি এখানে কোড এডিটরের মধ্যেও তৈরি করতে পারেন, অথবা ফোল্ডারের মধ্যে আরেকটা নিউ টেক্সট ডকুমেন্ট তৈরি করে সেটা style.css। তো এখানেও সেম HTML ফাইলের মতো আপনি .css এক্সটেনশনটা থাকতে হবে, আর যে কোনো নামে আপনি সেভ করতে পারবেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা style.css বা main.css নামে সেভ করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোড এডিটরের মধ্যে ফাইলটা চলে আসছে। তো আমরা এখানে আরেকটা এলিমেন্ট তৈরি করি, সেটা হচ্ছে প্যারাগ্রাফ এলিমেন্ট, এক্সটার্নাল সিএসএস, সেভ। এখানে আমরা রিফ্রেশ করি, এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস আমরা দেখতে পাচ্ছি। কারণ এই এলিমেন্টটাকে আমরা এক্সটার্নাল সিএসএস ফাইলের মাধ্যমে স্টাইলিং করব। তো আমরা সিলেক্টর হিসাবে পি ট্যাগ ইউজ করব। পি ট্যাগ, font size 78 pixel, color blue, font weight bold।
তারপর যখন সেভ করি, সেভ করার পরে যদি আমরা রিফ্রেশ করি, তাহলে আমরা এটা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, কারণ আমরা স্টাইল স্টাইল লিখেছি এক্সটার্নাল ফাইলে, কিন্তু এক্সটার্নাল ফাইলটাকে আমরা HTML ফাইলের সাথে এখনও কানেক্ট করিনি। তো আপনি কানেক্ট করার জন্য একটা লিঙ্ক ট্যাগ ইউজ করতে হবে। আচ্ছা, লিঙ্ক ট্যাগ এটা সিঙ্গেল ট্যাগ, এটার কোনো ওপেনিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগ নেই। তা আপনি লিঙ্ক ট্যাগের মধ্যে এখানে এটা লাস্ট যে ব্র্যাকেটটা তার আগে কিছু অ্যাট্রিবিউট লিখতে হবে। প্রথম অ্যাট্রিবিউটটা আমরা লিখি href। এখানে আপনি যে CSS ফাইলটা আছে সেটার ডিরেক্টরিতে গিয়ে CSS ফাইলটার নাম লিখতে হবে। এখানে যেহেতু আমাদের ইন্ডেক্স HTML ফাইল এবং style.css ফাইল একই ফোল্ডারের মধ্যে, সেহেতু আমরা শুধু ফাইলটার নাম লিখলেই হবে। তারপর আছে টাইপ টেক্সট অথবা CSS, রিলেশন HTML পেজের সাথে এটার রিলেশন, এটা হচ্ছে HTML পেজের স্টাইল শিট। এখন আমরা সেভ করি, সেভ করার পর ব্রাউজারটা রিফ্রেশ করি, এখন আমরা স্টাইলটা দেখতে পাচ্ছি। তো এই কোর্সের মধ্যে আমরা যতগুলো স্টাইলিং করব সবগুলো আমরা এক্সটার্নাল ফাইলের মধ্যে লিখব।